নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে, যেমন AAY এবং SPHH ও PHH রেশন কার্ড, এবং রাজ্য সরকারের যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে RKSY1 ও RKSY2, এই সমস্ত যে রেশন কার্ডে তোমরা প্রতি মাসে চাল, গম, আটা যে সমস্ত পণ্য সামগ্রী পেয়ে থাকো, এবং যারা যারা চাল, গম, আটা সঠিকভাবে পাচ্ছে না, যেটা তাদের পাওয়ার কথা তারা সেটা পাচ্ছে না, তারা কিন্তু এবার সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সরাসরি অভিযোগ জানাতে পারো কেন্দ্রীয় সরকারের কাছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু আর অনলাইনে যে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করে অনলাইনে তোমাদের অভিযোগ জানাতে হতো বা মেল আইডির মাধ্যমে, সেখানে কিন্তু করতে হবে না, এবং সরাসরি তোমরা মোবাইল নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে কেন্দ্রীয় সরকারের কাছে এই রেশন নিয়ে অভিযোগ জানাতে পারবে। এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মাসে আরো নতুন কিছু রেশন কার্ডে বদল আনা হচ্ছে, বা রেশন নিয়ে আরো সেই সমস্ত নিউজগুলো প্রকাশিত হয়েছে, সেই সমস্ত কিছু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেখানে গিয়ে তোমরা কোন মোবাইল নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে কি করে তোমরা তোমাদের রিকোয়েস্ট জানাবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে। राशन कार्ड ग्रीवेंस सर्विसेज में आपका स्वागत है। कृपया बीप के बाद अपनी शिकायत बताएं। मुझे जितना मिलना चाहिए था उतना राशन नहीं मिला है। आपकी शिकायत सफलतापूर्वक दर्ज कर ली गई है। आप हिंदी और अंग्रेजी के अलावा क्षेत्रीय भाषा में भी अपनी प्रतिक्रिया या सवाल रिकॉर्ड कर सकते हैं। দেখতে পাচ্ছ যে আমরা সরাসরি সেই অফিসিয়াল নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এখানে উপরে হেডলাইনে যেটা বলে দেওয়া রয়েছে, রেশনে ঠকলেই অভিযোগ জানান মোবাইল ফোনে, নতুন প্রকল্প কেন্দ্রের। এখানে কিন্তু তোমরা রেশন কার্ডের নিয়ে যে সমস্ত তোমাদের সমস্যা বা তোমরা চাল, গম, আটা রেশন দোকান থেকে কম পাচ্ছ, সেই সমস্ত কিন্তু মোবাইল নাম্বারে ফোন করেই তোমরা সরাসরি এবার কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানাতে পারবে। রেশনে গ্রাহকদের ঠকলেই দ্রুত খবর পেয়ে যাবে কেন্দ্র। প্রাপ্য পরিমাণের চেয়ে কম খাদ্যশস্য দেয়া হলে গ্রাহকদের আর অভিযোগ জানাতে কোনো কাঠখড় পোড়াতে হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নিজের আধার কার্ড দিয়ে অনলাইনে অভিযোগ জানানো যাবে। কোনো রেশন দোকান যদি খাদ্যশস্য কি কম দিয়েছে সেই সমস্ত কিছু উঠে আসে, মানে কোনো রেশন দোকান থেকে তোমাদের যেই চাল, গমাটা পাওয়ার কথা সেখান থেকে রেশন দোকান তোমাদের কিন্তু কম দিচ্ছে, সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি অভিযোগ জানাতে পারবে। অথবা নিম্নমানের মিলছে বলে অভিযোগ থাকলে তার ছবি তুলে স্মার্টফোনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। সেটি তৎক্ষণাৎ জেনে যাবে খাদ্য মন্ত্রক। সেই সমস্ত বা সেই মতো কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সেই রেশন দোকানের ওপর। তার আর যদি কোনো স্মার্টফোন নেই, মানে যাদের এখনো পর্যন্ত স্মার্টফোন নেই, তোমরা অনেকেই জানো অনেকে কিন্তু ছোট ফোন বা ফিচার ফোনগুলো ইউজ করে, কিপ্যাড ফোন, যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা কিন্তু এই যে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এই নাম্বারে কিন্তু সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবে। মঙ্গলবার এর লক্ষ্যে অন্ন সহায়তা নামে বিশেষ অ্যাপ উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য প্রহ্লাদ যোশী। মানে অন্ন সহায়তা নামে একটি নতুন অ্যাপ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা এই অ্যাপের মাধ্যমে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে বা এই নাম্বারে ফোন করে তোমরা অভিযোগ জানাতে পারবে। একইভাবে অন্নমিত্র অ্যাপ নামে অন্য একটি অ্যাপের মাধ্যমে রেশন দোকানের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কোনো রেশন দোকানে কত চাল মজুত আছে, গম মজুত আছে, কত বিতরণ হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু গ্রাহককে বিতরণ রসিদের তথ্য সঠিক মতো রাখছে কিনা তা দেখাবে ওই অ্যাপে। রেশন দোকানদার, খাদ্য দপ্তরের আধিকারিক এবং ফুড ইন্সপেক্টরের মধ্যে ওই অ্যাপ সমন্বয় করবে। এরাই পাশাপাশি ডিপো দর্পণ বা অ্যাপের মাধ্যমে দিল্লিতে বসে খাদ্য ও গণমন্ত্রক মন্ত্রকের অফিসাররা নজরদারি চালাতে পারবেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল ওয়্যার হাউসের ওপর। মানে এক্ষেত্রে আরও একটি অ্যাপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে রেশন দোকানের ওপর সরাসরি নজরদারি করতে পারবে এবারও খাদ্য প্রতিমন্ত্রক বা খাদ্য মন্ত্রকের তরফ থেকে, যেটা কেন্দ্রীয় সরকারের। ঠিক আছে, তারা যাতে দেখতে পাবে যে রেশন দোকানে কত কি চাল, গমাটা মজুদ রয়েছে, তারা মানুষকে কত কি বিতরণ করেছে এবং সঠিকভাবে সেটা দেয়া হচ্ছে কিনা, সমস্ত কিছু ওই অ্যাপের মাধ্যমে তারা জানতে পারবে। এবং কোথায় কত স্টক রয়েছে চাল, গমের সেই বস্তা বৈজ্ঞানিকভাবে সাজানো আছে কিনা, কখন কোথায় কোন লরিতে খাদ্যশস্য নিয়ে যাওয়া হচ্ছে তার বিস্তারিত নজর করা হবে। সিসিটিভির পাশাপাশি ITO মানে ইন্টারনেট থিংস সেন্সারের মাধ্যমে দেখা হবে কোনো গুদামে
কত খাদ্যশস্য ধরে বা কত সঠিক মাত্রায় রয়েছে তা এক জায়গায় অন্যত্র খাদ্যশস্য নিয়ে যেতে কত নষ্ট হচ্ছে সব অনলাইনে নোট করা হবে। কোনো গড়বড় দেখলে সক্রিয় হবেন আধিকারিকরা। মানে এক্ষেত্রে কিন্তু রেশন দোকানের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যাতে করে কোনো রকম কোনো রেশন গ্রাহক যারা রয়েছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় বা তারা যাতে কোনোভাবে না ঠকে, তারা যাতে সঠিকভাবে চাল, গম, আটা প্রতি মাসে তারা যেটা পায় বা তাদের ফোনে যে মেসেজটা যায় তারা সেই সঠিকভাবে যাতে পেতে পারে। এবং এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে যারা যারা রেশন দোকান থেকে কম পাও চাল, গম, আটা, যেটা পাওয়ার কথা সেটা কিন্তু তোমরা পাচ্ছ না, তাহলে কিন্তু তোমরা সরাসরি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এই মোবাইল নাম্বারে ডিরেক্টলি ফোন করে অভিযোগ জানাতে পারবে, অথবা অন্য সহায়তা নামে একটি অ্যাপ বের করেছে কেন্দ্রীয় সরকার। এই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা সরাসরি যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা কিন্তু সরাসরি অভিযোগ জানাতে পারবে কেন্দ্রীয় সরকারের কাছে। এবং যারা যারা রেশন কার্ডে চাল, গম, আটা প্রতি মাসে পেয়ে থাকো তাদেরকে কিন্তু পরপর মানে 3 মাসের মধ্যে যে কোনো এক মাসে অবশ্যই রেশন দোকান থেকে চাল, গম, আটা নিতে হবে, নালে কিন্তু এই কার্ড ব্লক করে দেওয়া হবে। এই কার্ডে তোমরা পরবর্তীতে চাল, গম, আটা নিতে পারবে না। 3 মাসের মধ্যে যে কোনো একবার নিতে তোমাদের হবে। যারা যারা প্রতি মাসে নিয়ে থাকো না বা যাও না, তো তোমাদের অবশ্যই কিন্তু এটা করতে হবে। এবং যারা যারা কেওয়াইসি এখনো আপডেট করো নি, কেওয়াইসির ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, সেটা চাইলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কারণ সেটা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে এবার কেন্দ্রীয় সরকার। যারা যারা আধার কার্ড বা মোবাইল নাম্বার বায়োমেট্রিক লিঙ্ক করাবে না তাদেরকে কিন্তু এই রেশন কার্ড পরবর্তীতে ব্লক করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে যে এই রেশন কার্ড নিয়ে যে কেন্দ্রীয় সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে, তাদের কাছেও যাতে সেই খবরটি পৌঁছে যায়। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।